সব সুন্নি মায়ের দল। তা সেই জন্যে মাগো আপনাদের চুন্নি হওয়া যাবে না, চোর হওয়া যাবে না, এইটা 4 নম্বর। ভগবানকে নিবেদন করে বাবারা বাজারে যাবেন, বাজারে গিয়ে এমন জিনিস কিনে নিয়ে আসবেন যা মা রান্না করে ভগবানকে নিবেদন করতে পারে। মন্দিরে যেন ভোগ নিবেদন করতে, খাইতে বসেছেন ওখানে নিবেদন না, ভগবানকে একেবারে। আর আমরা ভগবানকে নিবেদন করি কি, এই যে এইটা তো তাও বড় গ্লাস। অনেক বাড়িতে দেখেছি বিরাট জমিদার ব্যক্তি এতটুক গ্লাস, আর ভগবানকে যে ভোগ দিছে এতটুক প্লেট। নিজের বাড়িতে গোপালকে খেতে দিচ্ছে রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাড়াস্য, যো কিছু ভোজনস্য। আর আসনে যে গোপাল বসে আছে তাকে দিয়েছে চাপা কলা, চিনি, বাতাসা, নকুল দানা, খাও নন্দের বেটা কালা চাপ, পিঁপড়া খেয়া দেয়া শেষ। তা ভগবান আমাদের কৃপা করবে বাবা। তা সেই জন্যে আমাদের এই 4 নম্বর কাজটা করতে হবে। তাহলে বিস্তারিত হলো, যদি প্রাইমারি আপনারা পাস করতে পারেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত ভোরবেলা উঠতে বলেছে। এরপর আপনাদের পরবর্তী কাজগুলো এইগুলো, যে গলে মালা, আর ইতিমধ্যে আপনারা মালা পড়েছেন, অথচ মালা পরার পরে আপনি নাক ডেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমাচ্ছেন। হ্যাঁ, 2 নম্বর একাদশী করছেন, কালকে একাদশী করবেন, তারপর ঘুমাবেন না। আপনারা এই যে কয়েকদিন অনুষ্ঠান হয়তো এখন যেতে দেরি হচ্ছে, কয়েকদিন গরমিল যদি হয় উঠতে গিয়ে, সেটা আলাদা কথা, গঙ্গা মাতা ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি সারা জীবন যদি ঘুমাতেই থাকেন, তো পরজন্মে আপনি আফ্রিকার জঙ্গলে 23 ঘন্টা ঘুমন্ত প্রাণী হয়ে জন্মাতে হবে। 23 ঘন্টা, খালি 1 ঘন্টা উঠে পোকামাকড় খেয়ে দেখো। আর যদি এই 4টে নিয়ম পালন করার মধ্য দিয়ে ভগবানের ভক্ত না হন, খালি 2 পায়ে খালি সংসারের পেছনে, হ্যাঁ, চাকুরি বাকুরি ব্যবসার পিছনে দৌড়াতেই থাকেন, মৃত্যুর পর আপনাকে যেতে হবে বাবা। আর বলবে, এই বেটা ভদ্রলোক, নারায়ণপুরে 2 খান পা নিয়ে তো অনেক দৌড়াইছ, এইবার দাঁড়াও, 2 খান পা নিয়ে তো দৌড়াইছ, এইবার 2টা অপশন দেবে। যেবার হয় আপনাকে পাহীন হয়ে জন্মাতে হবে, আর নাইলে আরো 2খানা পা বোনাস পেয়ে যাবেন। এই জন্মে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে পা দিয়ে গোবিন্দের আরাধনা করতে মন্দিরে ঢুকলেন না, গোবিন্দের তীর্থভূমিতে পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে গেলেন না, পর জন্মে আপনাকে হয় পদহীন হয়ে জন্মাতে হবে, নাহলে 4খানা পা হয়ে জন্মাতে হবে। এবার 4খানা পা হলে কি হবেন বুঝতে পারছেন তো? আর যদি পা না থাকে তাহলে সাপ হয়ে জন্মাতে হবে, কেঁচো হয়ে জন্মাতে হবে, পা নাই। হ্যাঁ, কিরে মা, কুচ্চিয়া দেখেছেন? কুচ্চিয়া, হ্যাঁ, কুচ্চিয়া হয়ে জন্মাতে হবে, তখন এরম এরম করে হাঁটতে হবে নিজের বুক দিয়ে। এইভাবে কত জনম জনম ভরে আমরা ওই রকম সমস্ত প্রজাতি পরিভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশতা সুত চরমে পড়িবে লাজে। আজ আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এটা এমনি এমনি পাইনি, 80 লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করতে হয়েছে। ওই যে বললাম ভোরবেলায় যে বাবা মা আপনাদের পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে, এরা এইভাবে ঘুরপাক করতে করতে যখন এই অবস্থায় তারা উদ্ধারের সুযোগ পাবে না, তখন তাদের ওই যে গীতায় বলেছে, যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে, যে মরেছে তাকে জন্মাতে হবে। এরপর ওই আত্মাগুলো যেগুলো আপনাদের বাড়িতে আসছে, এরা এক সময় এই পৃথিবীতে জন্ম লাভ করবে। তারা বায়ুতে ভেসে বেড়াবে, ভেসে বেড়াতে ঝড়ের তোড়ে মাটির নিচে ঠেলে ফেলা দেবে পবনদেব। মাটিতে পড়ে গেলে যদি ঘাস হয়ে জন্মান আপনি, মাগো, গরু ছাগল আপনাকে খাবে, আর আপনি সেই জন্মে গরু আপনার পিতামাতা, ছাগল আপনার পিতামাতা, জীবন্ত গলা কেটে চামড়া ছুলে আপনাকে টুকরা টুকরা করে কেটে বিক্রি করা হবে। বড় অসহায়, বড় অসহায়। বায়ুর তাড়িত হয়ে আপনি সাগরে গিয়ে পড়েছেন, সাগরে পড়ে জলস্থির পেটে ঢুকে পড়েছেন। সেই জন্মে আপনার পিতামাতা জলস্থি, আপনি কুমিরের পেটে ঢুকে পড়েছেন। আপনার বাবা মা কুমির আর আপনি কুমিরের বাচ্চা। দামি মাছ ইলিশ হয়ে জন্মিয়েছেন, আপনাকে বরফে মৃত্যুবরণ করতে হবে, আর কড়া দামে আপনি বিক্রি হয়ে যাবেন বাজারে। বটগাছ হয়ে জন্মিয়েছেন, বহুকাল আপনাকে যে শীতের দিন কিচ্ছু কাপড় চুপড় পরতে পারবেন না। গাছ হয়ে জন্মিয়েছেন, ঠান্ডায় আপনার নিজের মানে পাতা, ডালপালা সব শুকিয়ে যাবে, বড় অসহায়। খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন
ততদিন আপনার দেহ ক্ষত বিক্ষত করে রক্ত পান করা হবে আপনার। খেজুর গাছ তো সবাই দেখেছেন, গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন তো কতবার কাটা হয়েছে তাকে। আপনি সেখান থেকে পালাতে পারবেন না, এতগুলো যন্ত্রণা অতিক্রম করে। শুধু তাই না, মশা হয়ে জন্মিয়েছেন, এক থাপ্পড়ে মেরে দিয়েছে। ইঁদুর হয়ে জন্মিয়েছেন, বিষ পান করিয়ে মারা হয়েছে। ছার পোকা হয়ে জন্মিয়েছেন, অবস্থা খারাপ। আর আপনার বাড়িতে যত পোকামাকড় আছে, মাগো শোনো মা, যত পোকামাকড় আপনার বাড়িতে, আরশোলা, তেলা পোকা, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়া, হ্যাঁ, এমনকি মাথার উকুন, সেইগুলা পর্যন্ত শাস্ত্রে বলা আছে এইগুলার অন্য কেউ নয় বাবা, ওগুলাও আপনার বংশের লোক, ওগুলা আপনার বংশের লোক। দৃষ্টান্ত দেই, বিয়ে দিয়েছে মেয়ে আপনার বাড়িতে, আপনি বিয়ানি, হ্যাঁ, কদিন পর মারা গেছে, বিয়ানির হাতে রান্না খেতে হ্যাঁ স্বাদ ছিল, ওই চিন্তা করতে করতে, আরে বিয়ানির বাড়িতে বিয়ানির রান্না খাইলাম না, চিন্তা করতে করতে মরে গেল, মাথার উকুন হয়ে জন্মালো। কার কার মাথায় উকুন আছে মামনি, দেখি হাত তুলো দেখি। মাগো, কার মাথায় উকুন আছে? ওরে মা, সোজা ব্যাসদে বলেছেন, কলিকালে নারীদের মাথায় পোকা জন্মাবে, পোকা, উকুন, আর এই উকুনগুলো আপনার বংশের লোক। এবার আপনার বিয়াই আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে, তা বিয়াই খাবে না রক্ত আপনার? আর আপনার বিয়াই আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়ে আপনার রক্ত খাচ্ছে, আর আপনি বিয়াইকে টেনে বাইর করছেন, টেনে বাইর করে এখানে নিয়ে বিয়াইকে দিলেন। আর বিয়াই বলতে পারছে না, বিয়ানি গো আমি আসছি, আমি। এইভাবে আপনার শ্বশুরকে আপনি টিপে মারলেন আপনার বাড়িতে। এইবার আপনার বাড়ি যত পোকামাকড় আছে সবগুলাকে আপনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন কি করে? এই 4টি নিয়ম পালনের মধ্য দিয়ে যদি গোবিন্দকে ভোগ নিবেদন করেন। আচ্ছা বাবা, ভোগ নিবেদন করলে কি হয়? প্রসাদ। আচ্ছা, প্রসাদ যখন ভক্তরা খায় তখন কি হয়? মহাপ্রসাদ। আর মহাপ্রসাদ খাবার পর 1 টাইম প্লেট বা 2 টাইম প্লেট, যেটা অল টাইম প্লেট। আচ্ছা, খাওয়া দাওয়ার পর উচ্ছিষ্ট ফেলাই দিয়ে ধোয়া হয় না প্লেটগুলা? এটোগুলা ফেলাই দেওয়া হয় না বাবা? আচ্ছা, এটোগুলা ফেলাই দিলে ওগুলার উপর কোন কোন প্রাণী যায়? মশা যায়, মাছি যায়, কিরে মা, হ্যাঁ, কুকুর বিড়াল যায়, কত কিছু প্রাণী যায়, হ্যাঁ, পিঁপড়া যায়। এরা যদি আপনার বংশের লোক হয়, তাহলে ওই যে প্রসাদের কণিকা, এই প্রসাদের কণিকা খাওয়ার ফলে তারা পরজন্মে ওই পুণ্য স্বীকৃতি বলে পরজন্মে তারা বৈষ্ণব ঘরে জন্মাবে, ভক্ত ঘরে জন্মাবে। হরি। এই জন্য আপনারা যদি ভক্ত হতে পারেন, সংসারে গৃহে থেকে যদি কৃষ্ণ ভজন করতে পারেন, তবে আপনার গৃহের পোকামাকড়েরা পর্যন্ত বৈকুণ্ঠ লাভ করবে। এইটা একটা বড় কাজ। যদি আপনারা নিজেরা ভক্ত না হতে পারেন, তবে শুদ্ধ বৈষ্ণবদের আপনার ঘরে নিয়ে যাবেন। যদি খাওয়ানোর সামর্থ্য থাকে, খাওয়ানোর ব্যবস্থা করবেন, তাদেরকে রান্না বান্নার ব্যবস্থা করে দেবেন, তারা নিজেরাই রান্না বান্না করে গোবিন্দকে ভোগ লাগাবে। গোবিন্দকে ভোগ লাগিয়ে তারাও খাবে, আপনারা খাবেন, আর উচ্ছিষ্টগুলা যে আপনার বাড়ির চারিদিকে পড়ে যাবে, সেইগুলা গিয়ে আপনার বংশের লোকেরা বা পিঁপড়া মশামাছিগুলো, তারাও পরজন্মে বৈষ্ণব ঘরে জন্ম। এই যে ফলমূল দেওয়া হয়েছে, ও এই যে এখানে ফল দেওয়া হয়েছে, এখানে পেয়ারা, তারপর শসা, মালটা, হ্যাঁ, কলা। আচ্ছা, এগুলার ভিতরে প্রাণ আছে বাবা? প্রাণ আছে। সমস্ত উদ্ভিদের মধ্যে প্রাণ আছে, এগুলার মধ্যে প্রাণ আছে। সুতরাং এইগুলা যখন গোবিন্দের সেবায় দেওয়া হচ্ছে, ডাইরেক্ট গোবিন্দের সেবায়, গোবিন্দকে ভোগ লাগানো হচ্ছে, এই যে পেয়ারার মধ্যে যে প্রাণটা আছে, ভগবানের সেবায় লাগার ফলে এই পেয়ারা, এই আঙ্গুর, এই আপেল সোজা বৈষ্ণব ঘরে, ভক্ত ঘরে জন্মাবে। সেই জন্য এখন তো সারা পৃথিবীতে বৈষ্ণব সংখ্যা বেড়ে যাচ্ছে, ভক্ত বেড়ে যাচ্ছে। আগামী 10,000 বছর ধরে সারা পৃথিবীতে মৃদঙ্গ, করতাল, ডঙ্কা, নিশান বাজিয়ে হরিনামের এক মহাপ্লাবন শুরু হয়ে যাবে। কেন? যে এই যে যা আমরা এই যে হরিবাসর হচ্ছে, আমরা খাচ্ছি, ভগবানকে দিয়ে খাচ্ছি, এরা সবাই আবার বৈষ্ণব ঘরে জন্ম নেবে। আর বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে পিঁপড়া, মশা, মাছি সবাই বৈষ্ণব ঘরে জন্মাবে। এইভাবে ঘরে ঘরে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। তা বোঝা গেল? সেই জন্য বাবা, যদি নিজেদের উদ্ধার করতে চান, নরকে যেতে না চান, তাহলে আপনাদের কষ্ট করে হলেও মা এই 4টি কাজ আপনাদের করতে হবে বাবা, ঠিক আছে? আর যদি এভাবে কাজটা করেন, তাহলে ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান, তার মধ্যে 1 ডজন, মানে কয়টা? 12 বার ভগবান প্রতিজ্ঞা করেছেন যে কেউ যখন হে অর্জুন আমার ভক্ত হয়, তার কোনো ভয় নেই। কেউ যখন আমার চরণে আত্মসমর্পণ করে,
মা সূচ, তার কোনো দুশ্চিন্তা নেই। কেউ যখন আমার চরণে আশ্রয় নেয়, ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দরে, কেউ যখন আমার অভয় চরণ সরোজে আশ্রয় নেয়, তাদের ভয় নাই, ভয় নাই, মাভই মাভই। অন্তিমকালে লাস্ট ভগবান প্রতিজ্ঞা করলেন, কোন্তে প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের বিনাশ নেই নেই নেই। বাংলায় সেই জন্য একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ। সবাই তো জানেন মাগো, মুখস্থ, খালি কি মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, কিন্তু এইটা যদি হৃদয়স্থ হতো তবে তো আমরা কবেই ভগবানের ভক্ত হতাম। হ্যাঁ, একটা ধমক দিলেই তো চমকে যান, আর মায়েরা তো তেলা পোকা দেখলেও ভয় পায়। এই অবস্থা। অথচ আপনি বলছেন রাখে কৃষ্ণ মারে কে, মুখস্থ আছে, কিন্তু বিপদের সময় আপনি আবার ওইটা ভুলে যান। তা সেই জন্য ভগবান 12 বার প্রতিজ্ঞা করেছেন, আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। অতএব অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। বাবা শয়ন চক্রবর্তী কোথায় আছে? এখানে শয়ন নয়ন কমিটির কেউ আছেন? কয়টা পর্যন্ত বলবো বাবা, নাকি এখন শেষ? এখন 10:35 বাজে। হ্যাঁ বাবা, 11টা? হ্যাঁ না, পার হলে তো শীতের রাত। ওই যে বাবার আবার নগরকান্দা থেকে এসেছে, অনেক দূর থেকে। আপনারা তো আপনাদের বোধহয় নারায়ণপুরের, হ্যাঁ তাই না? কারা কারা নারায়ণপুরের? আপনারা হাত তুলেন দেখি বাবা, দেখি নারায়ণপুরে কারা, কয়জন? হ্যাঁ, সবাই নারায়ণপুরের নাকি এই কয়েকজন মাত্র? এখানে নারায়ণপুরে বাবা একটু হাত তুলে দেখান না কতজন, আমি একটু দেখি, আন্দাজ করি নারায়ণপুরের। তার মানে বাকিগুলো এই কয়েকজন, বাবাদের মধ্যে কয়েকজন, মায়েদের মধ্যে কয়েকজন, মানে নারায়ণপুরে এই কয়েকজন হিন্দু আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। তা আপনাদের নিজের এলাকার লোক আসেন এই সব ওদিকে নগরকান্দা থেকে যখন জানতে পেরেছে ওনার ছেলের কাছে যে প্রভু আসতেছে ওখানে, হ্যাঁ, উনি কয়জন আসছেন বাবা আপনারা? 4 জন এসছে একটা অটোতে করে। তো অত দূর থেকে আসতে পারলো শীতের দিনে, তাও ঘাটের মোড়া এক বাবা। হ্যাঁ, আসমরু কালমরু পিঠে খাবার সাত করু, 2 দিন পর একেবারে। হ্যাঁ, ও আপনারা মানে এটা থানা নগরকান্দা? ও এটাও নগরকান্দা, নারায়ণপুরটাও নগরকান্দা? ও এটা মুর্শিদপুর। ও আপনারাও নগরকান্দা থেকে আসছেন? ও আচ্ছা, 2 মিনিট লাগে কি ওনার বাড়ি? আচ্ছা ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম বাবা, তো চলুন আমরা যেই গল্প আমি প্রায় বলে থাকি, আজকে একটা বিখ্যাত একটা গল্প বলবো। সেই গল্পটার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে ভগবান আমাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। চলুন আমরা একটা বিখ্যাত কাহিনী শুনি। যদি আপনারা অনেকে আমার মোবাইলে বা অনলাইনে, আমার তো নিজের মোবাইল থেকে কোনো কিছুই ছাড়া হয় না। এই যে দেখেন, হ্যাঁ 5টা, এখানে 5টা 4 দিয়ে 6টা 6 মিডিয়ার লোক এসেছে এখানে। তার মধ্যে আমি কয়েকজনকে চিনি যারা এই বক্তৃতাগুলো মানুষের কাছে প্রচার করেন। আমার নাম জিতেন্দ্রিয় দাস সার্চ দিলে আপনারা বক্তৃতাগুলো, অসংখ্য বক্তৃতা পাবেন মিডিয়াতে। কিন্তু আমি মিডিয়াকে মিনতি করব, বাবুরা এরা এত চালাক, এত চালাক, মানে চুম্বক জিনিসগুলো দেবে যেখানে একেবারে হম্বি তম্বি, হ্যাঁ মানুষে, কারণ আজকালকার মানুষ তো হুজুক, সেইটুকু না। আজ যদি সমস্ত আলোচনাগুলো ছোট ছোট করে দেখ, 10 মিনিট 15 মিনিট করে, কিন্তু পুরো আলোচনাটা যদি দেন তাহলে মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়। আর নাইলে এই একদিনের আলোচনা, আমি তো সব জায়গাতে একই কথা বলবো, 5 দিন 7 দিন একটানা যদি এখানে 7 দিন আলোচনা হয়, আমি 7 দিনে আলাদা কথা বলবো। তা ফলে একদিনের আলোচনায় যেহেতু একই রকমের কথা বলি, সাধারণ মানুষেরা অনেকেই শুনবে যে একই আলোচনা। কারণ প্রাথমিকভাবে প্রথম দিনের আলোচনা আমাকে এগুলোই বলতে হবে, কারণ যেহেতু আপনারা ওই যে বললাম প্রাথমিক বিদ্যালয়ে পাশ করা হয়নি। বাবা এত দূর এসেছেন কষ্ট করে, তা শুভ রাত্রি মাগো। কিছুদিন আগেই ওনাদের, ঠিক আছে রাখুন, কিছুদিন আগে আমি ওনাদের ওখানে প্রোগ্রাম করেছিলাম। কয়দিন বাবা যেন? 2 দিন না 3 দিন? ও মা, কয়দিন ছিলাম আপনাদের ওখানে? 2 দিন। হ্যাঁ, এই তো গত কয়েকদিন আগেও ওখানে। ঠিক আছে, আপনারা আসুন। হ্যাঁ, 4 জন চলে যাবে আমাদের মাঝ থেকে, আর আমরা আর আধা ঘন্টা আছি। এরই মাঝে আমরা একটা বড় কাহিনী বলবো, যার মধ্য দিয়ে ভগবান মৃত্যুর পর যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি,
আমাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। চলুন আমরা সেই বিখ্যাত কাহিনীটি শুনি। সচরাচর এই কাহিনীগুলো বলি না, মূলত ওই রাখে কৃষ্ণ মারেকে একটা টোনাটুনির গল্প শোনাতাম। এটা আপনারা সার্চ দিয়ে মোবাইলে আপনি এই গল্পটা শুনতে পারবেন, যারা আমার এই টোনাটুনির গল্প শোনেননি। তো আজকে একটা সেই বিখ্যাত কাহিনী বলি। চলুন, আজ থেকে কয়েকশো বছর আগের কথা। সেই কালে এই পৃথিবীতে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম আপনারা অনেকেই জানবেন হয়তো। তার নাম কালিদাস। কালিদাসের নাম বাবা আপনারা শুনেছেন? কালিদাস পণ্ডিত, যার কাব্য এখনও অনার্স, যারা বাংলায় পড়ে অনার্স এবং মাস্টার্স, সেই কালিদাসের কাব্য তাদের পড়তে হয়। তা সেই কালে কালিদাস যখন এই পৃথিবীতে ছিলেন, তখন এক রাজা ছিলেন, যে রাজার নামটা মনে রাখুন, রাজা বিক্রমাদিত্য। এই রাজা বিক্রমাদিত্যের রাজত্বের কালে গভীর অরণ্য ছিল। পাকিস্তান বাংলাদেশের সময় তো প্রাথমিক দিকে অনেক জঙ্গল ছিল, এখন না জঙ্গল শেষ। তো মহাভারত, রামায়ণ এবং ভাগবত পুরাণ আদি দেখে আমরা জানতে পারি সেই কালে বনে জঙ্গলে রাক্ষস এবং রাক্ষসী বসবাস করত। একদিন বনের ভেতরে রাক্ষস এবং তার স্ত্রী রাক্ষসী দুজন মিলে গল্প করছে। রাক্ষসের কাছে তার স্ত্রী রাক্ষসী বলছে, ওগো আমার বড় ইচ্ছে হয়েছে, বড় স্বাদ হয়েছে। বলে কি স্বাদ হয়েছে গো? বলে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে। বলে তাই নাকি? বলে আরে বউ, প্রতিদিন তো তুমি মানুষের মাথা খাও। ঠিক আছে, আজকে আবার নতুন করে কেন বলছো যে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন মানুষের মাথা। বলে কোন মানুষ? বলে আমাদের দেশের যে রাজা, ওই রাজার মাথা খেতে ইচ্ছা হয়েছে। রাজার কি নাম বললাম? বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের মাথা। আচ্ছা, কেউ যদি দেশের প্রাইম মিনিস্টারের, প্রেসিডেন্টের মাথা খেতে চায়, ওটা কি সহজ বাবা? হ্যাঁ। তাই রাক্ষস তার স্ত্রীকে বললেন, ওগো বউ, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তুমি খেতে চাচ্ছ তার মাথা, এটা কি সম্ভব? হ্যাঁ, তুমি অন্য কোনো বায়না ধরো। স্বামী স্ত্রীর ভালোবাসা, বউ বেঁকে বসে বলছে তোমাকে ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, অভিমান করো না, দেখি আমি রাজ দরবারে যাই, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। এই কাহিনীর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বর তত্ত্ব জানবো আর কি, এটা আমাদের জীবনে চলার গতিতে ভাগবতের আলোকে এই বিষয়টা জানতে পারবো আমরা পরবর্তীতে। এবার বউকে সান্ত্বনা দিয়ে রাক্ষস এবার ধীরে 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 বন উপবন, হ্যাঁ, সরোবর, জঙ্গল, পাহাড় পর্বত অতিক্রম করে তিনি রাজার দরবারে প্রবেশ করেছেন। এদিকে রাজা প্রজাবৃন্দ নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, পণ্ডিত বর্গ নিয়ে তিনি একটা অনুষ্ঠান বা আলোচনা সভা বসিয়েছেন। তো হঠাৎ করে বনের রাক্ষস ঢুকে পড়েছে রাজসভায়। তা স্বাভাবিকভাবে যারা জনগণ ছিল, প্রজারা ছিল, তারা ভয় পেয়ে যে যার মতো করে দৌড় পালান। বনের রাক্ষস হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছে। এদিকে সবাই ভয়ে পালালে, কিন্তু ওই রাজসভায় কথিত আছে যে এই রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন পৃথিবীর বাঘা বাঘা পণ্ডিত ছিলেন। তাদের মধ্যে প্রধান হচ্ছেন কালিদাস। 9 জন, এদেরকে বলা হতো নবরত্ন। রাজসভায় যারা বসেছিলেন প্রজারা, তারা তো চলে গেছে, কিন্তু এই নবরত্ন 9 পণ্ডিত, এই 9 জন পণ্ডিত চলে যায়নি, এবং সেই সাথে রাজা বিক্রমাদিত্য। এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করলে জোরহাত করে রাজামশাইয়ের কাছে মিনতি করেছেন, হে রাজন, আপনার অনুমতি ছাড়াই আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি, আমার অপরাধ ঔদ্ধত্য মার্জনা করুন। আর আমি আপনার সীমান্তের এক গভীর অরণ্যবাসী এক রাক্ষস, যেহেতু আমি আপনার সীমানার ভিতরেই, রাজ্যের ভিতরেই আছি, সেই জন্যে আপনার দেশের নাগরিকও বটে, সেই নাগরিকত্বের অধিকার নিয়ে আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি, কৃপা করে আমার ত্রুটি মার্জনা করুন। আমি আপনার রাজসভায় এসেছি আপনার কাছে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য। আপনার অনুমতি পেলে আমি আপনাকে 4টি প্রশ্ন করতে চাই। রাজামশাই বললেন, বলুন। প্রজারা তো প্রতিদিন কত শত প্রশ্ন নিয়ে আসে, আর আপনি মাত্র 4টি প্রশ্ন করবেন, বলুন কি 4টি প্রশ্ন। এইবার রাক্ষস মহাশয় বলছেন, রাজামশাই আমি আপনাকে 4টি প্রশ্ন করব বটে,
কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত। কি শর্ত? যে যদি আপনি আমার এই 4টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাইলে আমি আপনার মাথা আমার বউয়ের খাওয়ার জন্য কেটে নিয়ে যাব। হরি বল। রাক্ষস মহাশয় মনে মনে ভাবছেন, আরে বেটা রাক্ষস, তুমি বনে জঙ্গলে থাকো, এমন কি বা খেতে পাও? তোমার মাথায় আর কতটুকু বুদ্ধি আছে? সারা পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিত আমার রাজসভায়, আর আমার কালিদাস জামাই সে শ্রেষ্ঠ পণ্ডিত, এমন কি প্রশ্ন করবে যে আমি উত্তর দিতে পারবো না? নির্দ্বিধায় রাক্ষসকে বলছেন, রাক্ষস মহাশয় বলুন, বলুন আপনার কি 4টি প্রশ্ন। যদি উত্তর দিতে না পারি তাইলে আমার মাথা নিয়ে যাবেন আপনি। এইবার রাক্ষস মহাশয় রাজা বিক্রমাদিত্যকে 4টি প্রশ্ন করছেন। শর্ত কি গো মা? আমিও আপনাদের সেই 4টি প্রশ্ন করব। মামনিরা উত্তর যদি না দিতে পারো মা, কি দশা হবে মাগো? বাপ, না না না, গলে মালা পরতে হবে, যাদের গলে মালা নাই, সাধু হতে হবে। হ্যাঁ, চলুন আমরা 4টি প্রশ্ন উইদাউট কন্ডিশন। হ্যাঁ, মামনি তোমরা হাঁটাহাঁটি করছো মা, কেন পকেট মারতেছো? পকেটে হাত ঢুকাইয়া বসো। এইবার রাক্ষস রাজামশাইকে প্রশ্ন করছেন যে রাজামশাই, আমার 1 নম্বর প্রশ্ন আপনার কাছে বলতে হবে, কাদের ইদিক আছে উদিক নাই? 2 নম্বর, ইদিক নাই উদিক আছে। 3 নম্বর, ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর, ইদিকও আছে উদিকও আছে। এইবার রাক্ষস বলেছে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই ইদিক উদিক প্রশ্ন শুনে রাজসভার সব পণ্ডিতের দিক বিদিক হারিয়ে গেছে। এক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়, আরেক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়। এইভাবে কয়জন পণ্ডিত ওখানে? 9 জন। 8 জন পণ্ডিত সমবিব্যহারে 8 জনকে দেখেছে। দেখা দেখি করে সবাই জানিয়েছে, কারো উত্তর জানা নেই। তাই তারা ভেবেছেন আমাদের থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কালিদাস। 8 পণ্ডিত সমবিব্যহারে কালিদাসের দিকে তাকিয়েছে যে আমাদের উত্তর জানা না থাকলেও নিশ্চয়ই কালিদাসের উত্তর জানা আছে। কালিদাসও মাথা নাড়া দিয়ে জানিয়েছে, সর্বনাশ, কালিদাসেরও উত্তর দিকবিদিক হারিয়ে গেছে, উত্তর জানা নেই। কিন্তু কালিদাস যৌবনকালে দরিদ্র ব্রাহ্মণের পুত্র ছিলেন, পরবর্তীকালে তিনি বড় মূর্খ ছিলেন। এমন মূর্খ পৃথিবীতে আর একটাও জন্মাবে না। কেমন মূর্খ ছিলেন মাগো? দরিদ্র, সংসার চালানোর ব্যবহার বহন করার কোনো উপায় ছিল না, তাই জঙ্গলে গিয়ে কাঠ কেটে, খড়ি কেটে তিনি বিক্রি করতেন। একদিন তিনি গভীর জঙ্গলে বড় মোটা গাছের উপরে উঠে গাছের ডালে বসে গোড়া কাটতেছেন। এটা কেউ কাটবে? এখনকার দিনের মানুষ যতই বোকা হোক। ওই গ্রামে 3 পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গিয়ে দেখে যে টুকটাক টুকটাক গভীর অরণ্যের শব্দ হচ্ছে। কে? আমাদের গ্রামের কালী। আরে বাবা কালী, দাঁড়াও 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 দাঁড়াও, ওইভাবে গাছ কাটে না, ডাল কাটে না, তুমি ডালের উল্টো দিকে যাও, এই দিকে গিয়ে তারপর কাটো। বলে কেন? বলে আরে বাবা, তুমি তো ডালের সঙ্গে পড়ে তোমার অবস্থা খারাপ হবে। বলে ভেবে দেখুন, আপনারা তো সাধু মানুষ, নিজে তো ইনকাম করে খান না। হ্যাঁ, জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে, খড়ি বিক্রি করে সংসার চালাতেন, তবেই বুঝতে পারতেন কত ধানে কত চাল। অতএব হে পণ্ডিত মহাশয়, যার সব কিছু হয়েছে পণ্ড, সেই তো পণ্ডিত। এত কষ্ট করে আমি গাছে উঠেছি, উঠবার সময় 2খানা পা আর বুকের চামড়া ছোলা গেছে, আবার যদি নামি তাহলে ডবল পা চামড়া ছোলা যাবে মাগো, বুকের চামড়া। তার থেকে আমি এই ডালে বসে এখানে কেটে দিচ্ছি, আর ডাল কাটা হবে, ডালটা নেমে পড়বে, আর সাথে সাথে আমিও ডালের সঙ্গে নিচে নেমে পড়বো। হরি বল। পণ্ডিতেরা বললেন এই মূর্খকে বোঝা যাবে না? চাণক্যের নীতিশাস্ত্রে একটা প্রবাদ আছে, মূর্খানাং হিতোপদেশ প্রকোপায় ন শান্তই। মূর্খকে যদি উপদেশ দেওয়া হয় সে তো শুনবেই না। একজনকে একদিন বলছিলাম, বাবা আপনি বিড়ি খাচ্ছেন কেন? এই সাধু, তোমার টাকা দিয়ে খাচ্ছি নাকি? তাই এইরকম যারা মূর্খ ওরা বরং ক্রোধান্বিত হবে। পণ্ডিতেরা ভাবলেন যে জাগো নিজে একদিন আক্কেল হবে। কথিত আছে যে সেই দিনের পর আর কালিদাস কোনোদিন অবশিষ্ট জীবনে গাছের ডালে বসে আর ডাল কাটেন নাই। এই মূর্খ ব্যক্তিটি মহান পণ্ডিত হন, যার কাব্য এখনো বাংলায় সংস্কৃতে পড়ানো হয়। হ্যাঁ, মাস্টার্স বা অনার্সে নিয়ে যারা পড়েন তাদের পড়তে হয়। চলুন রাজসভা, এবার উত্তর জানা নেই। বুদ্ধিমান কালিদাস
রাজসভা থেকে শ্বশুরকে ডেকে বাইরে নিয়ে গেছেন। বাইরে নিয়ে শ্বশুরকে নিয়ে গেলে শ্বশুর রাজা বিক্রমাদিত্য বলছে, জামাই তোমার উত্তর জানা নেই? বলে, বাবা সর্বনাশ সর্বনাশ, শ্বশুর বাবাকে তো বাঁচাতে হবে। বলে, এখন উপায়? বলে, উপায় আপনি যান, আপনি তো রাজা, আপনি রাক্ষসের কাছে গিয়ে 7 দিন সময় চান, আর 7 দিন সময় চান, এর মধ্যে আমি পণ্ডিতদের নিয়ে পরামর্শ করে বা কোনো একটা নিজে উপায় বের করে এই 4টি প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব। আপনি যান। এবার জামাইয়ের পরামর্শে, কালিদাস পণ্ডিতের পরামর্শে শ্বশুর বাবা রাজসভায় গিয়ে জোরহাত করে বলছেন, হে রাক্ষস মহাশয়, আমি রাজা হয়ে আজ আপনাকে মিনতি করছি, আদেশও করছি, আপনি আমায় কৃপা করে 7 দিন সময় দিন। যদি 7 দিন অন্তে আমার পণ্ডিতেরা, জামাই আর আমি উত্তর খুঁজে না পাই, না দিতে পারি, তবে আপনি আমার মাথা আপনার বউয়ের জন্য কেটে নিয়ে যাবেন। নিজের বউকে খুশি করতে পারবে, তাই রাক্ষস রাজার এই কথায় তথাস্তু বলে রাজি হয়ে গেলেন, এবং তিনি মনের খুশিতে আনন্দে একেবারে হাসিতং খুশিতং নাচিতং গাহিতং, ওরে বাবা 7 দিন পর বউকে রাজার মাথা খাওয়াতে পারবে, এই আনন্দে একেবারে গদগদ হয়ে রাক্ষস রাজসভা ত্যাগ করে বনের দিকে যাত্রা শুরু করলেন। ওদিকে কালিদাস পণ্ডিত গেরিলা সৈনিকের ন্যায় তিনিও একেবারে হামাগুড়ি দিয়ে চুপি সারে, রাক্ষস যেন টের না পায়, তিনিও যেতে লাগলেন বন উপবন পাহাড় পর্বত অতিক্রম করে রাক্ষসের পিছনে পিছনে। যেতে যেতে পাহাড়ের গুহায় গভীর অরণ্যে প্রবেশ করেছেন, আর রাক্ষস বউকে ডেকে, বউকে চিৎকার দিয়ে বলছে, ও বউ, ওরে আমার রাক্ষসী বউ, ওই রাক্ষসী বউ, রাক্ষসী বউ, আরে মাত্র আর 7 দিন 7 দিন 7 দিন, খুব চেঁচাচ্ছে। এদিকে বউ বের হয়ে বলছে, আই এই এত চেঁচাচ্ছ কেন 7 দিন 7 দিন করে? বলে, রে বউ, আর মাত্র 7 দিন পর তুমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে। বলে, তাই নাকি? বলে, এমন কি করলে? বলে, দারুণ কায়দা করে এসেছি, 4টি প্রশ্ন করেছি, কন্ডিশন দিয়েছি, উত্তর দিতে না পারলে রাজার মাথা যাবে। বলে, রাজামশাই উত্তর দিতে পারে নাই? বলে, দূর ছাই, রাজা তো দূরের কথা, নবরত্নের শ্রেষ্ঠ যে রত্ন কালিদাস, সে পর্যন্ত উত্তর দিতে পারে নাই। রাক্ষসী অবাক হয়ে বললেন, ওগো, তোমার সাথে এই বনে জঙ্গলে কত বছর ধরে সংসার করছি, আর তোমার মাথায় এত বুদ্ধি, পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিতদের ঘাবড়িয়ে দিয়েছ, এত মাথায় ঘিলু আমি তোমার পাশে থেকে বুঝলাম না। আচ্ছা বলো তো গো, কি প্রশ্ন করেছিলে যে এত বড় পণ্ডিতগুলো ঘাবড়ে গেল? বলে, শুনবে বউ? বলে, হ্যাঁ বলো, কার না শুনতে ইচ্ছা জাগে যে এত বড় এত বড় প্রশ্ন, যে অত বড় পণ্ডিতরা উত্তর দিতে পারে নাই, এমন কি প্রশ্ন তোমার কাছে ছিল, বলো প্রশ্ন। ওদিকে মা কি করেছে, কালিদাসের তো গাছে উঠা অভ্যাস আছে, তাড়াতাড়ি রাক্ষসী যেখানে গল্প করছে, অদূরে একটা বড় গাছে উঠে গাছের ডালে বসে, এই মা, আপনি খালি ঘুমাচ্ছেন মা গো, আপনাকে না বললাম মা কৃপা করে একটু সরে দাঁড়ান, না তো আপনারই তো সর্বনাশ হবে, আপনি ওইটা থেকে সরে দাঁড়ান, খুঁটিটা, আপনি তো সুযোগ পেলে খুঁটি আপনাকে বলে দিচ্ছে, এই ঘুমা, সাধু কথা শোনার দরকার নেই, ঘুমা। আর কিছুক্ষণ কষ্ট দিই, সময় ফুরিয়ে যাচ্ছে, হ্যাঁ এর মধ্যেই কাহিনী শেষ হয়ে যাবে। এখন 10:51 বাজে আমার মোবাইলে। হ্যাঁ কি বললাম? হ্যাঁ, গাছের ডালে বসে আছে, এদিকে রাক্ষস বউকে প্রশ্নগুলা শোনাচ্ছে, বউ শোনো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ওদিকে কালিদাস গাছের ডালে বসে আছে, ও মনকে বলছে, মন দাঁড়াও, এই প্রশ্নের পালা চলতেছে, না জানি যদি উত্তরেরও পালা আসে তাইলে শ্বশুর বাবাকে বাঁচানো যাবে। গাছের ডালে একেবারে ধরে আছে বসে কালিদাস। এদিকে প্রশ্ন চলছে, ওরে বউ 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, আর ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। রাক্ষসী এইসব ইদিক উদিক শুনে উনিও বলছে, আসলে তো একটা দিক বিদিক কাণ্ড জ্ঞান হারা প্রশ্ন, ওগো উত্তরগুলা বলো না। কি গো উত্তরগুলা এগুলার? এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। কালিদাস গাছের ডালে, বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে তার। রাক্ষস বলছে, ওরে বউ 7 দিন অপেক্ষা করো, 7 দিন পর তুমি তো রাজার মাথা খেতে পারবে। বলে, বলো না। বলে, কেউ যদি শোনে, বলে আমাদের ভয়ে এই জগতের কে আসবে? আরে আমরা যাদের ধরে ধরে খাই, তুমি সেই মানুষ শোনার ভয় পাচ্ছ? এই গভীর অরণ্যে আসবে এবারটা নর লোকেরা? আমাদের ভয় কেউ আসবে? তুমি বলো। আরে 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করো না। এখন রাক্ষসী বলছে, আমার 7 দিন ধরে ঘুম হবে, তুমি বলো।
রাক্ষস বলছে, ওরে বউ, বাতাসেরও কান আছে, কথায় বলে দেওয়ালেরও কান আছে, কেউ যদি শুনে রে বউ, তোমার রাজার মাথা খাওয়া হবে না। বউ তো স্বামীর সঙ্গে অনেক সময় বায়না করে না মাগো, একেবারে এমন বায়না করা শুরু করেছে, আনতে বলেছে টাঙ্গাইল শাড়ি, এনে দিয়েছে ঢাকাইল শাড়ি, রান্না করেছে তরকারিতে লবণ নাই, খাইতে দিয়েছে গ্লাসে জল নাই। কিরে বউ, মনটা কোথায় ছিল? বলে, খাও রে গোলামের পুত, আনতে বলেছিলাম ঢাকাইল শাড়ি, এনেছো টাঙ্গাইল শাড়ি, এখন লবণ ছাড়া তরকারি খাও। এইবার বউ বায়না করেছে, তুমি যদি উত্তর না বলো তাহলে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, এই 7 দিন ধরে ইদিক উদিক করে আমি ঘুমাতে পারবো? আজ রাতে তুমি যদি উত্তরটা না বলো, আজ রাতে আমি বিষ পান করে আত্মহত্যা করব। হোক না কেন রাক্ষসী বউ, কি বাবা চাইবেন আপনার বউটা পড়ুক আর মরুক বিষ খায়? হ্যাঁ, ঝগড়ি হোক আর যেই হোক, রাক্ষসী হোক আর পিশাচিনী হোক আর ডাইনি হোক আর যাই হোক। আচ্ছা, কোনো স্বামী চাইবে কিরে মা, স্বামীটা যদি কংস শিশুপাল জরা সন্দেহ হয়, বউ কি চাইবে পড়ুক আর মরুক? মা মন্দোদরী কি চেয়েছিল রাবণ পড়ুক আর মরুক? হ্যাঁ, তাহলে হোক না কেন রাক্ষসী বউ, বউ গো আমার রাক্ষসী বউ, তোমাকে বলতে হবে না। শোনো, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, আর তোমার যদি রাজার মাথা না খাওয়া হয়, এবার কিন্তু আমি দোষ থেকে মুক্ত। ঠিক আছে, তুমি উত্তর বলো। আমরা ভাগবত আসরে বসে আছি বাবা, আমরা এই উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো, উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো। আমরা এই 4টি প্রশ্নের উত্তর রাক্ষসের মুখ দিয়ে ভাগবতের কথাগুলো বলবো। চলুন আমরা আবার ভাগবতের আসরে ফিরে যাই। এইবার দেখুন রাক্ষস উত্তর দিচ্ছে, ও বউ শোনো, 1 নম্বর প্রশ্নের উত্তর, ইদিক আছে উদিক নাই। এই জগৎ সংসারে ভাগবতে বলা হয়েছে, যারা বিষয়ভোগী, ইন্দ্রিয় তর্পণ পরায়ণ, যারা আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, কি করে খাবো, কি করে ঘুমাবো, ভাগবতে কি করে নিজের রক্ষা করব আর সংসার উৎপাদন করব, ছেলে মেয়ে উৎপাদন করব, এই রকম 4টি প্রবৃত্তি নিয়েই যারা সংসারেই মশগুল, এদের বলা হয় গৃহ মেধি। হে রাক্ষসী, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার নিয়েই যারা ব্যস্ত, যারা গোবিন্দের আরাধনা করে না, এদের ইদিক আছে ওদিক নাই। রাক্ষসী বলছে, দারুণ উত্তর তো। রাক্ষসী ভাগবতে আরো আছে যে কাদের ইদিক নাই উদিক আছে, বলছে যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেশান্তরী হয়ে জন্ম ভিটা ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা ত্যাগ করে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন, তাদের ইদিক নাই। যেহেতু গোবিন্দের আরাধনা করছে, তাদের উদিক আছে।